দিয়ে যদি মারতে সব খাল খনন সব পরিষ্কার করে দেওয়া গেট তো আমাদের দরকার নাই কোদাল কাজে লয়ে সব খাল খনন পরিষ্কার করার বিল্ডিং ভাঙে দুই যখন দিবে আমরা এই নদীতে আছি জোয়ার আইলে তো বাড়ি বোঝা যাচ্ছে আর জোয়ার আছে বাড়া আইলে তো যাইবো কে জোয়ার আইলে তো বাইরে তো তাহলে তো আমরা মরতাম না এই ছাড়া থাকবে আমরা কথা বুঝা আমরা যদি এই সাইডে ধান নষ্ট না হয় বাড়াই লয়ে যায় জোয়ারে উঠে তাহলে আমরাও তো এই গেটটা না থাকলে সেই আমাকে দাও লয়ে যায় আমাদের এই ৬৬ মাইল এরিয়ার ভিতরে মনে হয় যে 10 মণ ধান হবে না সব শেষ এখানে কিন্তু বেড়ির বাইরে তো কোনো শেষ হয় না তাহলে আমরা এই গেট দিয়ে কি করবো আমাদের এই গেটটার দরকারটা কি এইটা উঠে উঠে আলে দাও কি উঠে দাও ওটা নাই কাছে আপা নাম দেয়া আছে এখানে সুষ্ঠু তদন্ত করুক চাঁদপুর ডিসির কাছে আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি এখানের ব্যাপারটা নিরক্ষভাবে তদন্ত করা হোক হরিশগঞ্জ টিউনের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এই গেট নিয়ে তদন্ত করা হোক রায়পুর অনেক গেট সারা প্রবলেম হয় জি আর দেখছে আপনার আমাদের এই সাইড পানি না ওই সাইডটা পানি বেশি থাকে তখন গেটটা চাললে এই সাইডের পানি তাহলে তখন বাটা থাকে জি জি তখন ভাড়া আচ্ছা আবার পানি সমান থাকলে ওই সময় গেট ছাড়া কোনো প্রয়োজন হয় না ভাই এরকম কিছুই নাই ওনারা প্রতিদিনই গেট ছাড়ছে পানি যে পরিমাণে আসার কথা সেই পরিমাণে আমরা কি সবসময় আপনার দেখতেন এই বিষয়গুলো জি জি আমরা দুই পাশেরই পানির অবস্থা জানি ওই পাশে জোয়ার হয় আর এই পাশে তো জোয়ার হয় না এটা আপনারাও জানেন তো জোয়ার যদি বেশি হইতো তাহলে ওনারা গেট একটু দেরি করে ছাড়তেন এই সুযোগের যে দায়িত্ব রয়েছেন তাদের কোনো গাফলতি আছে আমাদের জানা মতে তাদের কোনো গাফলতি নাই আচ্ছা এখন বর্তমানে জি বৃষ্টির পর থেকে প্রতিদিনই গেট ছাড়তে আছে আমাদের নদীর পানি আমরা জানি রাত দিন দুইবারই গেট ছাড়া হয় আর আমাদের বিষয়ে যখন বন্যা শুরু হয়েছে বন্যা যখন শুরু হয়েছে শুরু হওয়ার পর থেকে আমাদের যে পানি উন্নয়নের কার্যক্রম যে পানি নিষ্কাশন আমরা কন্টিনিউ পানি নিষ্কাশন করে যাচ্ছি এই আমাদের কার্যক্রম যেটা আপনারা কি জোয়ারের সময় ছাড়তেছেন পানি না বাড়ার সময় ছাড়তেছেন এটা হয়েছে এটা সিস্টেমটা হয়েছে এরকম জোয়ারের সময় গেট অফ থাকবে এবং যখন জোয়ার হইয়া আসতে আবার বাটা শুরু হবে বাটা হইয়া ভিতরের পানি এবং বাহিরের পানি যখন সমান হবে তখন গেট আমরা আপ করি আমরা এখানে তিনজন আছি থাকার কথা কতজন থাকার কথা আমাদের হইলে আপনার পাঁচজন এক শিফট হলে এখানে প্রধান দায়িত্ব কি আছে এখানে প্রধান দায়িত্বে যে আছে একটা তো শাখা অফিসার থাকে তারা চাঁদপুরে দায়িত্বরত থাকে চাঁদপুরের যে কার্যক্রমগুলি হয়েছে পানি নিষ্কাশন করা আমরা পানি নিষ্কাশন করতেছি এই হচ্ছে আমাদের এখন ভিতরেটা পড়ছে কেন বা বাইরেটা ভালো আছে কেন এই প্রশ্ন দৈনিক ধরেন আপনার 100 কিউসেক পানি ছাড়ার দরকার আপনি 5 কিউসেক ছাড়ছেন এটাই তো দায়িত্ব এটা তো আপনার অভিযোগ কিন্তু বিচ্ছেন এরা আপনি আপনার যদি এরকমের কোনো সন্দেহ থাকতো আপনার প্রতিনিধি পাঠাইতেন বা আপনি নিজে এখন এই গেটটা দুটা গেট বন্ধ রাখলেন কেন আমরা 3:30টার সময় এগুলো প্রত্যেকটা ভিতর পরিষ্কার আছে এগুলো পরিষ্কার করতেছি আমরা সবগুলো গেট সার কি বললেন এক্ষেত্রে আমার কি করণীয় আছে আপনি ভালো ভুল ছাড়েন না এটা আমরা নিজের মত এই আপনাদের গেট কট এখানে পানি ছাড়েন এখানে রেগুলেটর 4টে এবং নৌকার বা নেভিগেশন গেট আছে একটা আচ্ছা যখন পানি আপনার ছাড়েন যেহেতু বর্তমানে পরিস্থিতি খারাপ কয়টা ছাড়েন একসাথে আমরা 5টাই একই সাথে ছাড়েন এখন আইসা দেখতেছি আমরা 2টা মাত্র না একটা এখানে আমরা 3:30 পর্যন্ত চলছে আপনার 4টায় এখন গেটের সামনে কচুরি থাকে কচুরি না থাকলে পরবর্তী যখন টাইম হবে তখন গেটটা আমি আপ করতে পারবো না এই জন্য কচুরিটা আধা ঘন্টা আগে 45 মিনিট আগে এসে কচুরিটা পরিষ্কার করে দিই তাহলে পরবর্তীতে আমার যখন রাত 8টার সময় বেরোচ্ছে তখন সব গেটগুলো আমি সুন্দর রাত্রে আবার 8টা উঠবে সবগুলো চলবে জুয়েল আপনার পদবি কি আমার পদবি মেকানিক্যাল বাড়ি কোথায় আপনার চাঁদপুর কোন জায়গায় মতলব আচ্ছা এখানে আপনি চাকরি করেন কত বছর এই যে পানি যে ছাড়তেছেন আপনারা এখানে আপনাদের কোনো গাফলতি আছে না আপনারা সবসময় পানি ছাড়তেছেন তো না আমার এই গেটটার দরকারটা কি এটা দরকার আছে না যদি আমরা ইন্দুরের মতোই মরি ঘরের ভিতরে মানুষ তালা বন্ধ করে বাইরে দিয়ে আগুন লাগে আসার ঠিক রাখে না
ওনার নাম্বার আমার কাছে আছে হয়তো যদি উনি আসার ঠিক করে না ওনার আসার ওনার নাম্বার আমার কাছে আছে আমি ঘিনে এই লোকটার লোকের কথা বলি না ঘিনে আমার মনে হয় আমি তো আপনার নামে মামলা করবো আমি রিড করেন যে হাইকোর্টে রিড দিন আমার নামে কোনো প্রবলেম নাই আমার হ্যাঁ অবশ্যই দেবেন না কেন আমার ক্ষতিগ্রস্ত বোর্ডের কাছে যাবেন না ওটা আমি ক্ষতিপূরণ দিয়ে দেবেন আমরা মনে